আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা পুরো সময়টা দেখলে আপনাদের একটু সময় নষ্ট হবে না আর আপনাদের উপকারী হবে। আবার এমন সময় আছে যে পুরাতন ফোন কিনতে গেলে সেটিংসের এলোমেলোর কারণে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না, যেমন ফোনের জায়গা, ব্যাটারি, ক্যামেরা, আবার র্যাম, রোম, অনেক কিছু। এগুলা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুঁজে পাওয়া যায় না কোনো কিছু। আবার এমন আছে যে ওয়াইফাই কানেক্ট করেছেন, ওইটা পাবলিক কি পার্সোনাল বা অন্য কিছু, এগুলো আপনারা জানেন না। তবে এই সমস্ত কিছু যদি একটি জায়গা থেকে পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ এটাতে আমাদের সময়ও বাঁচায়, আবার অনেক ঝামেলা থেকেও মুক্তি পাই। তবে এই কঠিন সমস্যার সহজ সমাধান নিয়ে চলে এসেছি অলটেক সেটিংসের পক্ষ থেকে সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর এই অ্যাপস পাবেন কিভাবে এটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। তো প্রথমত আমরা ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা অ্যাপসটি ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন করার পরে এখানে মোবাইল স্টোরেজ দেখাবে, ব্যাটারি স্টোরেজ দেখাবে, এরপরে চলে যাব ডিসপ্লে। তো ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে ডিভাইস নেম দেখাবে, মডেল দেখাবে, এমন অনেক পার্সোনাল তথ্য দেখাবে। এগুলো আমাদের অনেক খুঁজতে হয়। এরপরে চলে যেতে হবে সিস্টেমে। সিস্টেমে যাওয়ার পরে এখানে অনেক যাবতীয় তথ্য দেখা যাবে। এই তথ্যগুলো খোঁজার জন্য আপনাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। এরপরে আপনারা চলে আসবেন সিপিইউতে, কারণ ফোন কেনার সময় আপনারা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন সিপিইউ। তো সিপিইউ খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা দেখে নেবেন ভালোভাবে। এরপরে চলে আসবেন আপনারা ব্যাটারিতে, কারণ ব্যাটারিও খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ব্যাটারি ছাড়া আপনাদের ফোন চলবে না। আর ফোনে কয় হাজার এমপিআর ব্যাটারি, এটাও আপনারা ভালোভাবে দেখে নেবেন, কারণ ফোনে চার্জ না থাকলে ব্যাটারি একদমই চলবে না। এরপরে চলে আসবেন আপনারা নেটওয়ার্কে। এই নেটওয়ার্কে আসলে আপনারা ওয়াইফাই দেখতে পাবেন, পাবলিক কি পার্সোনাল, এবং ওয়াইফাইতে কিভাবে ঢুকতে হবে, যাবতীয় তথ্য। এই তথ্যগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরে চলে যাব আমরা কানেক্টিভিটি। তো কানেক্টিভিটি আমাদের এমন একটা জরুরি বিষয় না। এরপরে চলে যাব ডিসপ্লে। তো ডিসপ্লেতে আসার পরে আপনারা দেখে নেবেন কত বড় ডিসপ্লে, কতটুকু ডিসপ্লে, এগুলো আপনারা দেখে নেবেন। তো দেখার পরে আপনারা চলে যাবেন মেমোরিতে। মেমোরিতে আসার পরে এখান থেকে অন্য জায়গা থেকে দেখতে হলে একটা দেখায় অথবা দুইটা দেখায়, আর এখানে দেখাচ্ছে চারটা। আপনাদের খুবই সহজভাবে বোঝানোর জন্য এতগুলা মেমোরি সিস্টেম দিয়েছে। এরপরে ক্যামেরা। ক্যামেরা খুবই 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 জরুরি, এগুলো আপনারা দেখে নেবেন, মাস্ট বি। আর সামনে কত, পিছনে কত, এগুলা দেখার জন্য আপনাদের নিচে যাবেন, অনেক আছে। এরপরে চলে যাবেন সাইডে। তো সাইডে আরো অনেক 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 যাবতীয় তথ্য আছে। তো এগুলা আপনারা দেখে নেবেন ভালোভাবে। এখানে অ্যাপস দেখা যাবে, অনেক কিছু দেখা যাবে, কি কি আপনার ফোনে ইনস্টল আছে সবকিছু। তো আপনারা এর মধ্যে খুঁজলেই পেয়ে যাবেন। এত কিছু আমি আর দেখাচ্ছি না। তবে অ্যাপসটা কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সব সময় পাশে থাকবেন। আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলটি খুবই খুবই নতুন। আজকেই প্রথম ভিডিও আমি আপলোড করব। এখন আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন ডিভাইস ইনফো। ডিভাইস ইনফো বলে সার্চ করলে প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এটি অনেক মানুষ ডাউনলোড করেছে, আর প্রায়টা মানুষের কাছেই থাকে এই অ্যাপ। তো আপনারাও ইনস্টল করে নেবেন। আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলবেন না।